গত বছর ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর চীন ও পাকিস্তান নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে বেশ কয়েকটি আলোচনা করেছে। চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক জোরদার করছে বাংলাদেশ, আর এর ফলে ঢাকা ও বৃহত্তর দক্ষিণ এশীয় অঞ্চলে ভারতের প্রভাব ঝুঁকিতে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্লেষকরা বলছেন, হাসিনার শাসনামলে ঘনিষ্ঠ অংশীদারিত্ব উপভোগ করা দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের মধ্যে যোগাযোগ পিছিয়ে পড়েছে। হাসিনাকে আশ্রয় দেওয়ার সিদ্ধান্ত, তাকে প্রত্যর্পণের জন্য ঢাকার অনুরোধে নীরবতা এবং বাংলাদেশে হিন্দুদের বিরুদ্ধে কথিত ক্রমবর্ধমান সহিংসতার খবরের কারণে সাম্প্রতিক মাসগুলোতে ভারত ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক আরও খারাপ হয়েছে। লন্ডন ভিত্তিক নীতি বিষয়ক থিঙ্ক ট্যাঙ্ক চ্যাথাম হাউসের এশিয়া প্যাসিফিক প্রোগ্রামের একজন সিনিয়র রিসার্চ ফেলো চিটিগজ বাজপেয়ী বলেন, অন্তর্বর্তীকালীন সরকার যেসব দেশের সঙ্গে ঐতিহাসিকভাবে কঠিন সম্পর্ক রয়েছে তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করছে, এই বিষয়টি পারস্পরিক সন্দেহকে আরও গভীর করেছে। গত মাসে বাংলাদেশের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বেইজিংয়ে তার চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে সাক্ষাৎ করেন। সাক্ষাতের পর মোহাম্মদ তৌহিদ হোসেন বলেন, চীন বাংলাদেশের জাতীয় স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা রক্ষায় সমর্থন করে এমন একটি উন্নয়ন পথ অন্বেষণ করে যা তার জাতীয় অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ। এছাড়া বাংলাদেশি জনগণের পছন্দকে সম্মান করে এবং বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে সহায়তা প্রদান অব্যাহত রাখতে ইচ্ছুক বেইজিং। থিঙ্ক ট্যাঙ্ক তক্ষশিলা ইনস্টিটিউশনের চীনকেন্দ্রিক গবেষণা বিশ্লেষক রক্ষিত শেঠি বলেন, ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার বেইজিংয়ের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করেছে, বিশেষ করে পরিবেশবান্ধব রপ্তানি বৃদ্ধির জন্য চীনা সৌর প্যানেল কারখানাগুলোকে বাংলাদেশে স্থানান্তরের প্রস্তাব দিয়েছে। চীন বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। 2023 সালে দ্বিপাক্ষিক বাণিজ্যের মোট পরিমাণ ছিল 167.4 বিলিয়ন ইউয়ান বা 23.6 বিলিয়ন মার্কিন ডলার, যার বেশিরভাগই বাংলাদেশে চীনা পণ্যের রপ্তানি। এছাড়া সাম্প্রতিক বছরগুলোতে প্রতিরক্ষা ক্ষেত্রেও দুদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর হয়েছে। পাকিস্তানের পর বাংলাদেশ চীনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র ক্রেতা। বাংলাদেশ চীনা J-10C যুদ্ধবিমান কিনে সেনাবাহিনীকে উন্নত করার কথা ভাবছে বলে জানা গেছে।